এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে আরআরবি এনটিপিসি 2026 সালের এই যে সদ্য সমাপ্তিত যে ফার্স্ট শিফট রয়েছে এনটিপিসি এক্সামের 2026-এর ফার্স্ট শিফটের এক্সাম অ্যানালাইজ করব। 16 তারিখের ফার্স্ট শিফটে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেখে নাও, এবং যেগুলো পরবর্তী যারা পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল বা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এই টপিকের উপর থেকে কিন্তু আরআরবি আমাদের কোয়েশ্চেন সেট করবে অবশ্যই তোমরা প্রশ্নগুলো শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন কি এসেছিল দেখো, 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত কোন দলকে পরাজিত করেছিল? তাহলে এটা হবে কিন্তু আমাদের নিউজিল্যান্ড। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, নিউজিল্যান্ড। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রটি তৃতীয় ক্ষেত্র অর্থাৎ টার্সিয়ারি সেক্টর, ঠিক আছে, টার্সিয়ারি সেক্টরের অন্তর্ভুক্ত? সেটা কিন্তু হচ্ছে সেবা, অর্থাৎ আমাদের এই যে সেবা। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 3 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, 86তম সংবিধান সংশোধনী আইন 2002 দ্বারা ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যে কী যোগ করা হয়েছিল? এটা যোগ করা হয়েছে কি আমাদের 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদান, এটা কিন্তু যোগ করা হয়েছে। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক সংস্করণ কে প্রকাশ করেছিলেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু না লালা রাজপথ রায়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানাতের সময় চালিসা দল বা তুর্কান ই চিহালগানি কে গঠন করেছিলেন? এটা গঠন করেছিলেন কুতুবউদ্দিন আইবক না ইলতুৎমিশ না বলবন না আলাউদ্দিন খলজি? এটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ইলতুৎমিশ আমাদের কিন্তু তৈরি করেছিল চালিসা দল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, খ্রিস্টপূর্ব প্রায় 2500 সালে সিন্ধু সভ্যতার সময় কোন বন্দর থেকে সবচেয়ে বেশি পণ্য পরিবহন এবং বাণিজ্য করা হতো? এটা সবচেয়ে বড় আমাদের যে কেন্দ্র ছিল সেটা সামুদ্রিক বন্দর, সেটা ছিল কিন্তু আমাদের কি লোথাল ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং পরিবহন এবং বাণিজ্যের দিক থেকে সবচেয়ে বেশি পণ্য পরিবহন এবং বাণিজ্য হতো এই লোথাল বন্দরের মধ্যে দিয়ে। 1990-এর দশকে, বিশেষ করে 1990 থেকে 91 সময়ে ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপির কোন খাতে সর্বাধিক বৃদ্ধি লক্ষ্য করা যায়? এটা কিন্তু আমাদের তৃতীয় ক্ষেত্রে বা তৃতীয় খাতে, অর্থাৎ যেটাকে বলি তৃতীয় খাত বলতে আমরা কি বলি, যেটাকে পরিষেবা ক্ষেত্র। প্রথম খাত যেটাকে বলি কৃষি, দ্বিতীয় হচ্ছে শিল্প, 3 নম্বর হচ্ছে পরিষেবা, এবং 4 নম্বর যেটা হচ্ছে নির্মাণ খাত বা এইসব খাত। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান কাজের জন্য সমান মজুরি অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এর বিধান রয়েছে? এটা হচ্ছে কোন অনুচ্ছেদের বা কোন আর্টিকেলের মধ্যে রয়েছে? এটা কিন্তু অনুচ্ছেদ 39D, অর্থাৎ অনুচ্ছেদ 39-এর ডিতে আমাদের কিন্তু এই সমান কাজের জন্য সমান মজুরির কথা বলা রয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দমন এবং দিউ বা পন্ডিচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসক হিসাবে কে কাজ করেন? এটা কাজ করেন কিন্তু আমাদের লেফটেন্যান্ট গভর্নর বা প্রশাসক, লেফটেন্যান্ট গভর্নর। ঠিক আছে, বা প্রশাসক যেটা বলি আমরা, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 1928 সালে গুজরাটে অনুষ্ঠিত বিখ্যাত বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, যদি কোনো ফাইল কম্পিউটারের আগে থেকে সেভ করা থাকে এবং আপনি সেটির একটি কপি অন্য জায়গায় তৈরি করতে চান, তাহলে কোন শর্টকাট কি ব্যবহার করবেন? তাহলে আগে থেকে আমাদের সেভ করা রয়েছে, সেটাকে আমি প্রথমে কি করব, কপি করে নেব, এবং তারপরে আমি সেটাকে পেস্ট করব। তাহলে কপি অর্থাৎ হচ্ছে Ctrl+C, এবং পেস্ট করার জন্য Ctrl+V। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। দেখো সঠিক উত্তর Ctrl+C এবং Ctrl+V, এই দুটো কিন্তু আমরা ব্যবহার করব। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সংসদের 2 কক্ষ দ্বারা একটি বিল পাস হওয়ার পরে সেটিকে আইন হিসেবে কার্যকর করার চূড়ান্ত সম্মতি কে দেন? চূড়ান্ত সম্মতি ভারতের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না লোকসভার স্পিকার? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, রাষ্ট্রপতি। সংসদের 2 কক্ষ দ্বারা একটি বিল পাস হওয়ার পরে সেটিকে আইন হিসাবে কার্যকর করার জন্য চূড়ান্ত সম্মতি স্বাক্ষর করতে হয় তাকে, রাষ্ট্রপতিকে কিন্তু করতে হয়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, 31শে মার্চ 2020 সালে হিসাবে ভারতীয় রেলওয়ের মোট রুট দৈর্ঘ্য কত ছিল? অর্থাৎ ভারতীয় রেলের মোট দৈর্ঘ্য কত ছিল? ভারতীয় রেলের মোট দৈর্ঘ্য রয়েছে কি 67,959। ঠিক আছে, এবং রাজ্য হিসাবে যদি দেখা যায়, রাজ্য হিসাবে থাকবে ইউপি, উত্তরপ্রদেশ আমাদের কিন্তু সবচেয়ে দীর্ঘ রেলপথ রয়েছে। প্রাচীন দক্ষিণ ভারতীয় সঙ্গম সাহিত্য কী রয়েছে? সঙ্গম সাহিত্যর প্রধান কোন ভাষায় রচিত? এটা কিন্তু প্রধান তামিল ভাষায় রচিত। প্রধানত এটা কোন ভাষায় রচিত? তামিল ভাষায় রচিত।
পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোন দেশটি চীনের তুলনায় ভারতের সঙ্গে অধিক অধিক দীর্ঘ স্থল সীমান্ত ভাগ করে? অধিক দীর্ঘ সীমান্ত মানে বেশিটা জায়গা জুড়ে সীমান্ত জুড়ে রয়েছে, সেটা হচ্ছে কি বাংলাদেশ। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, বাংলাদেশ। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন বিখ্যাত অর্থনৈতিক নীতি ইলতুৎমিশ প্রবর্তিত করেছিলেন? এটা কিন্তু প্রবর্তিত করেছিলেন বাজার নিয়ন্ত্রণ নীতি, ইকতা প্রথা, রাজধানী স্থানান্তর না সিজদা ও পাইবস। তো এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি, ইকতা প্রথা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 21শে জুন তারিখে প্রধানত কোথায় গ্রীষ্মকালীন আয়ন বা সামার সলাস্টিক ঘটে? সেটা হচ্ছে কি উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল বা সিএটি কোন আইনের অধীনে গঠিত হয়েছিল? এটা গঠিত হয়েছিল প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, সেটা হচ্ছে 1985। ঠিক আছে, সেখানে গঠিত হয়েছিল। স্টারফিশ এর জল সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ দেখো, যেটা অপশানে ছিল সেটা করবে তোমরা। স্টারফিশের জল সংবহন তন্ত্রের প্রধান কাজ হলো নলাকার পা এর গমন বা চলাফেরার জন্য, খাদ্য ধরা, শ্বাসক্রিয়া এবং শিকারকে আঁকড়ে ধরে রাখা। এটা হচ্ছে আমাদের জল সংবহন তন্ত্রের প্রধান কাজ হিসাবে। এটি একটি হাইড্রোলিক ব্যবস্থা যা পানির চাপ ব্যবহার করে স্টারফিশকে সমুদ্রের তলদেশে চলাফেরা করতে এবং শিকারে ধরতে কিন্তু সাহায্য করে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক পদার্থবিজ্ঞানের কোন নীতি বা কোন সূত্রের উপর কাজ করে? এটা কিন্তু কাজ করে পাস্কালের সূত্র, অর্থাৎ পাস্কালস লয়ের উপর কাজ করে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, তাওয়ার চাঁদ গেহলট, ঠিক আছে, প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতির বিরুদ্ধে তিনি কর্ণাটকের 19তম রাজ্যপাল ছিলেন। তিনি মধ্যপ্রদেশ থেকে আসা কর্ণাটকের প্রথম রাজ্যপাল ছিলেন। তাহলে এই উপরের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? শুধুমাত্র এক সঠিক, দুই সঠিক, না এক দুই দুটোই সঠিক? তাহলে কিন্তু এটা কিন্তু এক এবং দুই দুটোই সঠিক। তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, এক এবং দুই। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 2025 সালের জুলাই মাসে তুর্কি তাদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেন, যার ওজন ছিল প্রায় 970 কিলোগ্রাম। এর নাম কি? এর নাম হচ্ছে কিন্তু গাজাব। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ গাজাব। যে উন্মোচন করেন তুর্কি সেটা হচ্ছে কিন্তু গাজাব, 970 কেজি। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, জল ডাল্টনের পারমাণবিক তত্ত্বের ব্যর্থতার প্রধান কারণ ছিল, বিশেষ করে উপপারমাণবিক কোনো আবিষ্কারের প্রেক্ষাপটে? উত্তর কী আছে দেখো, ডাল্টনের মতে পরমাণু অবিভাজ্য কণা, কিন্তু পরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কৃত। আচ্ছা, এটাই ছিল তাহলে সঠিক উত্তর। ডাল্টনের উত্তর কী রয়েছে, ডাল্টন বলেছিল যে পরমাণু হচ্ছে অবিভাজ্য কণা, যাকে ভাঙাও যায় না আবার গড়াও যায় না, ঠিক আছে, বা সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, এটা বলেছিল। কিন্তু এটাই ছিল তার ভুল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের এই অবিভাজ্য ক্ষুদ্রতম কণার মধ্যে যেটা নাম দিয়েছিলেন পরমাণু, তার মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি কণা আবিষ্কৃত হয়েছিল, যার ফলে এই তত্ত্বটি তার কিন্তু ব্যর্থ হয়েছিল। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী ছিল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এর অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত তিব্বতী বর্মন ভাষা পরিবারের প্রধান ভাষা কোনগুলো? দেখো, তিব্বতী বর্মন পরিবারের প্রধান ভাষা হলো মৈথি, ঠিক আছে, এই যে মেইথি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মেইতেই ল্যাঙ্গুয়েজ বা বোডো ল্যাঙ্গুয়েজ, বোডো। তাহলে মৈথেই বলছে, এটি প্রধানত মণিপুরের কথিত ভাষা। 1992 সালে 71 সংশোধনের মাধ্যমে অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত হয়। এবং বোডো ভাষা, এই বোডোটা কিন্তু প্রধানত আসাম এ প্রচলিত। এটি 2003 সালে 92তম সংশোধনের মাধ্যমে অষ্টম তপশিলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট দেখো কী রয়েছে, চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলিতে 1971 থেকে বর্তমান প্রাথমিকভাবে কোন ইলেকট্রনিক উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হতো? এটা কিন্তু ব্যবহার করতো, এটার প্রধান বৈশিষ্ট্য ছিল, বা এই কম্পিউটারগুলির প্রধান বৈশিষ্ট্য ছিল মাইক্রো প্রসেসর, একদম সূক্ষ্ম, যা VLSI অর্থাৎ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। ঠিক আছে, এর সাহায্যে কিন্তু ছোট সিলিকন চিপে হাজার থেকে লক্ষ লক্ষ ট্রানজিটার বসানো সম্ভব হয়েছিল। এর ফলে কম্পিউটার আরও ছোট, দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠেছিল। তাহলে চতুর্থ কম্পিউটারের মূল যদি প্রযুক্তি বলে, সেটাই হচ্ছে কিন্তু কি মাইক্রো প্রসেসর। সঠিক, মাইক্রো প্রসেসর। দেখবে তোমাদের কোনটা রয়েছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের প্রথম কোন হাইকোর্ট আদালতের কার্যক্রমের লাইভ রেকর্ডিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI ভিত্তিক ট্রান্সক্রিপশন স্পিচ টু টেক্সট প্রযুক্তি ব্যবহার করে? এটা কিন্তু প্রথম কোন হাইকোর্ট আদালতে লাইভ রেকর্ডিং? সেটা হচ্ছে কিন্তু কেরালা হাইকোর্ট। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ঠিক আছে, আর এই ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ, এবং এই টপিকের উপর তোমাদের যা প্রশ্ন আছে, এই টপিকের উপর তোমরা যা প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমরা দেখে যাও। ঠিক আছে, অবশ্যই তোমরা পরবর্তী শিফটের ক্ষেত্রে আমাদের কমন পাবে। ঠিক আছে, নেক্সট দেখো, আমাদের যদি চ্যানেল ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট করার জন্য। এবং তোমরা যদি আরও চাও এবং ফ্রি PDF নিতে হলে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। ঠিক আছে, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। ঠিক আছে, থ্যাংক ইউ।